আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। এটা কাঁচা কলার টিকিয়া। এটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। যারা এখনো বানিয়ে খাননি অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা কাঁচা কলাকে নিয়েছি। এটাকে 1/2 করে কেটে এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধতে কোনো কিছুই দিতে হবে না, অল্প পরিমাণে পানি দিবেন। পানিটা এমনভাবে দিবেন যেন কলাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, পানি না ফেলতে হয়। আর কলাটা সত্যি খুব উপকারী, এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা শরীরের জন্য খুবই ভালো। আর যাদের রক্তের সমস্যা, রক্তশূন্যতা, তাদের জন্য কাঁচা কলাটা খুবই ভালো। কলাগুলো সিদ্ধ করে নিয়ে আমি চামড়াটা ছিলে নিয়েছি। এগুলাকে সুন্দর করে এবার ম্যাশ করে নেব, সেটা দেখতে থাকুন আপনারা। একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলে সবচেয়ে ভালো। আর কলাটা সিদ্ধ হওয়ার পরে হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবেন, না হলে একটু দানা দানা ভাব থেকে যাবে। গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না এটা, তাই একটু হালকা ঠান্ডা হলে ম্যাশ করে নেবেন। এটা সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। কলাটা অনেক উপকারী, এটা ডায়াবেটিক্স রোগের জন্য খুব উপকারী। আপনারা যারা রক্তশূন্যতা বা ডায়াবেটিক্সে ভুগেন অবশ্যই কাঁচা কলার টিকিয়াটা খাবেন। আর কাঁচা কলা দিয়ে মাছ দিয়েও রান্না করা যায়। আমি অন্যদিন আরেকদিন শেয়ার করব এটা দিয়ে, মাছ দিয়ে ইনশাল্লাহ। কলাগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, এই যে দেখুন খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এক এক করে কলাতে কিছু জিনিস অ্যাড করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডালকে ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এই ব্লেন্ডারটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, এটা আপনারা পাটায় বেটেও নিতে পারেন। এটা একদম মিক্স করে নিতে হবে। আর ডালের পরিবর্তে অনেকে আলু সিদ্ধ করে দেয়, তবে আমার কাছে মনে হয় আলুর থেকে ডালটাতে বেশি ভালো লাগে। লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি, হলুদটা দিলাম একটু কালার আসার জন্য, এটা অপশনাল, তবে হলুদটা দিলে সুন্দর কালার আসে। এখানে জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ। ঘরে থাকা কিছু মশলাই আমি অ্যাড করব। এই যে কাবাব মশলাটা, এটা সবার বাসায় থাকে। আমি কাবাব মশলাটা 1 চা চামচ অ্যাড করব। এখানে পরিমাণ মতো অ্যাড করেছি, 1 চা চামচের মতো নিয়েছি, এরকমই হবে। এটা ম্যাগি স্বাদে ম্যাজিক, এখানে পুরোটা না অর্ধেকের মতো ছিল, আমি অর্ধেকটাই দিয়ে দিলাম। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি ডালটা যখন ব্লেন্ডার করে নিয়েছিলাম ওটার সাথে আমি আদা দিয়েছি হাফ ইঞ্চির মতো, আদা 1 টুকরা, আর কাঁচামরিচ 3-4টা দিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। এটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েও করা যাবে, আবার গুঁড়ো মরিচও অ্যাড করা যাবে। আমি দুটোই অ্যাড করব, তাই কাঁচামরিচটা কম দিয়েছি, এখানে হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। ঝালটা পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তবে আমার কাছে মনে হয় রান্নার থেকে এইভাবে করলেই বেশি ভালো লাগে। আমি ডালটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বেরেস্তা, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। এটাতে কাঁচা পেঁয়াজ ইউজ করলে অত ভালো লাগবে না, তাই বেরেস্তা করে দিতে চেষ্টা করবেন, ওটাতে বেশি ভালো লাগবে। এবার সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, ঘি অ্যাড করব। আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে বাটারটা অ্যাড করতে পারেন 1 চা চামচ, ঘিটাও আমি 1 চা চামচ অ্যাড করব। ঘি বা বাটারটা যদি কোনোটাই না থাকে তাহলে আপনারা যে পেঁয়াজটা বেরেস্তা করেছেন যেটা, ওই তেলটা, বাড়তি তেলটা থেকে 1 চা চামচ অ্যাড করলেই হবে। একই রকম, তবে ঘি বা বাটার দিলে রান্নাটা অনেক সুন্দর হয়, ভালোই লাগে, খেতে ভালোই লাগে। এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আমি এখনও ঘি অ্যাড করিনি, সেটা অ্যাড করব। আমার ঘিটা ফ্রিজে ছিল, একটু
লিকুইডটা না, সমস্যা হয় না, এর সাথে মিক্সড হয়ে যাবে। আপনারা যদি কখনো এভাবে বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। এই যে ঘিটা আমি একটুখানি নিয়েছি, এখানে 1 চা চামচের মতোই হবে, এটাই নিলাম। এটি সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, তো এমনিতে গলে যাবে। বাটারটাও যদি ফ্রিজে থাকে তাহলে এভাবে একটুখানি পরিমাণ মতো করে একটুখানি দিয়ে দিলে হবে। এই যে সুন্দর করে ম্যাশ করে নিলাম, সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছে। এই খাবারটা আলুর থেকে ডালটা দিয়ে বেশি ভালো লাগে। এবার ছোট ছোট আমি 2 হাতে তেল লাগিয়ে নিলাম। এবার ছোট ছোট করে কাবাবের বা টিকিয়ার আকারে আপনারা এটাকে গোল করে নেবেন, বা যে সেই ধরনের শেপ আপনারা পছন্দ করেন ওই ধরনের শেপ অনুযায়ী নেবেন। তবে বেশি মোটা করতে যাবেন না, না হলে মানে ডালটা তো কাঁচা আছে কিন্তু কলাটা সিদ্ধ, কিন্তু ডালটাও তো ভিতরে সিদ্ধ হতে হবে, তাই এরকম করে আকার করে নিলে হয়, বা একটু চ্যাপটা করে একটু যে যার পছন্দ অনুযায়ী করে নিলেই হবে। এই যে এখানে আমি 3টে কলা দিয়ে এতগুলো হলো, আর একটুখানি করে বাটিতে রাখা আছে। এগুলাকে এভাবেও আপনারা সরাসরি এখন ভেজে নিতে পারেন, বা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভাজতে পারেন। আর একটা কথা বলে নিই, যদি আপনাদের কাছে মনে হয় ডাল আর কলাটার মধ্যে দেওয়ার পরে একটু নরম ভাব থাকে, তাহলে অবশ্যই আপনারা ব্রেড ক্রাম্ব বা বেসন যে কোনো একটা কিছু একটুখানি অ্যাড করে নিলেই হবে এটার সাথে, আর না করলেই সবচেয়ে ভালো, কারণ কলার স্বাদটা না হলে চলে যাবে। ডাল আর কলার পরিমাণটা আমি কলার পরিমাণটা বেশি রেখেছি, ডালের পরিমাণটা কম রেখেছি। এই যে দেখুন এতগুলো নিয়েছি। এবার একটু একটু করে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে এটা ডুবো তেলে কখনো ভাজতে যাবেন না। দেখুন তেলের পরিমাণটা এবার তো বুঝতেই পারছেন কতটুকু তেলের পরিমাণ আছে। এবার আমি একটা করে সবগুলোই ভেজে নেব। এইটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখবেন, কারণ বেশি আছে যদি ভাজতে চান উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা খুব আস্তে আগুনে ভাজতে হবে, আস্তে আস্তে একটু ধৈর্য ধরে ভাজলেই হবে। আমি এটা বানানোর পরে সবাই খুবই পছন্দ করেছে। তো কলার তরকারির থেকে কলার টিকিয়াটাই বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে বানাবেন। ওই যা যা দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখে তারপরে বানাবেন। ঘিটা দেওয়াতে খুব সুন্দর একটা গ্রান বের হলো, ভালোই লাগতেছে। আমার হাজবেন্ডের এই জিনিসগুলো খুবই পছন্দ, আমার ওর জন্য আসলে বেশি করতে হয়। তবে আমার কাছে কলার তরকারিটা খেতে অত ভালো লাগে না, এবার টিকিয়া খেতে ভালো লাগে, তাই চেষ্টা করি বেশিরভাগ সময় কলা যখন কাঁচা কলা নিয়ে আসা হয় টিকিয়াটা করার জন্য। আমার এগুলার আকারটা পেঁয়াজু থেকে একটুখানি বড় সাইজের হয়েছে, একটু মোটা একটু বড়। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। একটুখানি ঘুরিয়ে দিলাম। কয়েকবারে উল্টে পাল্টে দিতে হবে, কারণ এক পিঠ হলে আর পিঠ দিলে 2 বার যদি ভাজা হয় তাহলে ভিতরেটা কাঁচা থেকে যাবে। কয়েকবারে উল্টে দিবেন, দেখবেন খুব সুন্দর এটা হবে। এটা হালকা ব্রাউন হলে মনে করবেন যে হয়ে আসছে। ব্রাউন হওয়ার পর আমি নামিয়ে নেব। এখন হালকা ব্রাউন আমি আর একটু এটাকে হওয়াবো, তারপর আমি নামাবো। এখানে কাবাবের মশলাটা দেওয়াতে অনেক স্বাদ হয়েছে। কাবাবের মশলাটা দেওয়াতে মনে হলো যেন ভিতরে মাংসটা দেওয়া, খুবই সুন্দর হয়েছে। যে কোনো রান্নায় একটু ধৈর্য ধরে করলে ভালো হয়, খেতেও ভালো লাগে।
কলাটাকে এমনভাবে সিদ্ধ করবেন যেন পানিটা না ফেলে দিতে হয়, ওভাবেই পানি দিয়ে আপনারা সিদ্ধ করবেন। এবার তুলে নিচ্ছি, এক এক করে তুলে নেব, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। আজ আপনাদের কাছে কেমন লাগলো কলার টিকিয়া সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।